আচ্ছা, লিঙ্ক লিস্টে কী হয়? লিঙ্ক লিস্টে আমাদের মেইনলি যে জিনিসটা থাকে, আমরা একটা নোড তৈরি করি, সেটাই স্ট্রাকচারের মাধ্যমে আমরা লিঙ্ক লিস্ট জানতে গেলে অবশ্যই আগে স্ট্রাকচার জানতে হবে। তাহলে একটা নোড তৈরি করি, সেই নোডের মধ্যে দুইটা প্যারামিটার থাকে। আমার একটা হচ্ছে নোডের মধ্যে ভ্যালু থাকে, আর একটা হচ্ছে আমার নোডের ভিতর কী থাকে, একটা লিঙ্ক থাকে। তাহলে একটা নোড, এইটা একটা নোড ক্রিয়েট করা হলো। তাহলে নোডের ভিতরে আমরা কি করব, দুইটা জিনিস নিব। একটা হচ্ছে একটা নোড তৈরি করার পরে একটা আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে হেড। যে একটা নোডের হেড সবসময় কি হয়, হেডটা সবসময় একটা নোডের দিকে পয়েন্ট করবে, এবং নোডের যে লিঙ্কটা থাকে সেই হেডটা হবে একটা পয়েন্টার টাইপের, এবং নোডের যে লিঙ্ক হয় সেটা হয় একটা পয়েন্টার টাইপের। সেই লিঙ্কটা আবার পয়েন্ট করে হচ্ছে কি, এর পরবর্তী যে নোড, এখানে পরবর্তী নোড নাই, তার মানে হচ্ছে নাল। মানে যদি আমরা একটা মতো নোড নিয়ে চিন্তা করি, তো আচ্ছা, একটা মতো নোট নিয়ে চিন্তা করলে এটা নাল হবে। তাহলে এইটা হচ্ছে আমার মেইনলি একটা নোট তৈরি করা সিস্টেম। তাহলে নোট তৈরি করতে গেলে কী করব, একটা ভ্যালু, স্ট্রাকচারের ভিতর একটা ভ্যালু থাকবে, তার একটা পয়েন্টার টাইপের লিঙ্ক থাকবে। এরপরে আমরা মেইন মেথডের ভিতরে একটা হেড ডিক্লেয়ার করব পয়েন্টার, সেটা কি ভ্যালুর দিকে পয়েন্ট করে দিব, আর লিঙ্কটা নালের দিকে পয়েন্ট করব। তাহলে আমার একটা লিঙ্ক ক্রিয়েট করা হবে। তাহলে প্রথম কাজ বলছে একটা স্ট্রাকচার তৈরি করব, সেটা কি নাম দিতে হবে, একটা নোড নাম দিলাম। দেওয়ার পরে সেটার ভিতরে দুইটা জিনিস থাকবে, ইন্টিজার টাইপের হচ্ছে একটা ভ্যালু আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে একটা পয়েন্টার। সে পয়েন্টারটা কী টাইপের হবে, সেটা হবে যে নাম দিছে স্ট্রাক্ট নোড, সেই টাইপেরই একটা পয়েন্টার। পয়েন্টার জন্য কি অ্যাস্টেরিস্ক সাইন, এরপর একটা নাম দিব হচ্ছে, পয়েন্টার নাম হচ্ছে লিঙ্ক। ওকে, এরপর মেন মেথডে কি ভিতরে আমি কি বলছি, মেন মেথডের ভিতরে আমরা এই যে একটা এইচ মানে কি হেড, ঠিক আছে, হেড টাইপের একটা পয়েন্টার তৈরি করব। তো হেড টাইপের পয়েন্টার তৈরি করার জন্য আমি কি করব, যে এই যে পয়েন্টারের নোড স্ট্রাকচারের ভিতর আমি দেখাইছিলাম কীভাবে এটা করি হয়, স্ট্রাকচার নোড, এরপর হচ্ছে পয়েন্টার টাইপের একটা হেড। এরপর হেডটা কি, ইনিশিয়াল অবস্থায় হেড যেহেতু একটা নিজেই একটা পয়েন্টার, সো ইনিশিয়ালি আমি এই হেডটাকে পয়েন্ট করতেছি নালের দিকে, মানে সে এখনও কোথাও পয়েন্ট করে নাই। সো পয়েন্ট করে নাই মানে আমার কিন্তু এখনও এই যে এই রিলেশনটা এখনও হয়নি। আমি এই রিলেশনটাই মেনলি লিঙ্ক লিস্টের মাধ্যমে তৈরি করব, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত নালের ভিতর আছে। ওকে, এরপর আমি কি করব, যে এখানে আমি হেড সমান সমান নাল বলে দিলাম। এরপরে আমার হেডকে কি করতে হবে, হেডকে আমার অ্যাক্সেস করতে হবে। এখানে মেমোরি অ্যালোকেশন করব, সেটা কার জন্য, স্ট্রাক্ট নোডের জন্য। তাহলে এখানে লিখবো যে স্ট্রাক্ট নোড, একটা পয়েন্টার চিহ্ন দিব, এরপর হচ্ছে ম্যালক মানে কি মেমোরি অ্যালোকেশন। এরপরে হচ্ছে কি লিখবো, সাইজ অফ, কার জন্য, সেটা হচ্ছে আমার যে নোডটা আছে সেই নোডের জন্য। এটা দ্বারা আসলে কি হবে, এটা দ্বারা বোঝাবে যে আমার স্ট্রাকচারের ভিতর কী কী টাইপের আমি ভ্যালু নিয়ে কাজ করব। ইন্টিজার এবং সেই স্ট্রাক্ট নোড টাইপের একটা ভ্যালু থাকবে, যেইটা হচ্ছে আমার স্ট্রাক্ট নোডের যে স্ট্রাকচারটা ছিল সেটার টাইপ হচ্ছে এগুলো। তো ওইটার জন্য আমি মেনলি হেডটা দিছি, হেডটা এই যে অ্যালোকেশন করছি। ওকে, এরপরে কি বলছি, হেডের ভিতর আমার হেডও আমার বানানো শেষ। এরপর আমি জাস্ট লিঙ্ক ক্রিয়েট করব। কি লিঙ্ক ক্রিয়েট করব, যে এখন নাল থেকে এই পয়েন্টারটা আমি ঘুরাইয়া ভ্যালুর দিকে করে দিব। তাহলে একটা পয়েন্টার হবে হেড থেকে, নাল যখন ঘুরাই দিব তখন আমার হেড আর নাল থাকবে না, হেড পয়েন্টার ঘুরা সেটা একটা ভ্যালুর দিকে হবে। আরেকটা জিনিস কি হবে, এটা হচ্ছে একটা লিঙ্ক। আরেকটা লিঙ্ক হবে হেড থেকে ভ্যালু, অর্থাৎ হেড থেকে লিঙ্ক, লিঙ্ক থেকে নাল, অর্থাৎ হেডের যেই নোডের ফার্স্ট নোডের যে লিঙ্ক থাকবে সেটা নালের দিকে পয়েন্ট করবে। ওকে, তাহলে এই জিনিসটাই লিখবো, যে এখানে লিখবো কি হেড, এরপর এটা পয়েন্ট করার জন্য একটা পয়েন্টার সাইন আছে। এখানে হবে কি ভ্যালু সমান সমান একটা ভ্যালু আমি সেট করে দিলাম বাই ডিফল্ট 45, অর্থাৎ এখন হেড ভ্যালুর দিকে পয়েন্ট করতেছে। এই যে হেড এখন আগে নালের দিকে পয়েন্ট করতো, এখন হেড পয়েন্ট করতেছে কার দিকে, এই যে নালে এখন হেড পয়েন্ট করতেছে আমার ভ্যালুর দিকে। তো ভ্যালুটা দিলাম আমি 45। আর এটা একটা পয়েন্ট, আর এটা একটা পয়েন্টার লিঙ্ক। তাহলে লিঙ্কের যেহেতু একটা মাত্র নোড, অর্থাৎ এরপর তো কোনো নোড নাই, তার মানে কি নাল, অর্থাৎ কিছু নেই, মানে কি, মানে নাল পয়েন্ট নাল আছে, মানে কিছুই নেই, জিরো ধরতে গেলে বলা যেতে পারে। সো এইটাই হচ্ছে আমি নাল ডিক্লেয়ার করে দিব। হেড, এখানে কি ভ্যালু ছিল আর ছিল কি লিঙ্ক, সো লিঙ্কের মাধ্যমে আমি পয়েন্ট করে দিচ্ছি এবং সেটা বলে দিলাম সেটা হচ্ছে নাল। এরপর কি জাস্ট প্রিন্ট করব 10% কমা হেড পয়েন্ট করতেছে নাল, সরি হেড ভ্যালু, অর্থাৎ ভ্যালুটা প্রিন্ট করতে দেখে যাই। যেমন হেড কিন্তু প্রথম ইনিশিয়ালি কী ছিল, ইনিশিয়ালি নাল ছিল,
ঠিক না? এখন হেড যেহেতু পয়েন্টার ভ্যালুর দিকে করছি, আমি দেখতে চাই যে হেডের পয়েন্টারটা কি ঘুরছে কি না। আগে তো নালের দিকে ছিল, এখন যেহেতু ভ্যালু করছি, সো প্রিন্ট করলে যদি কোডটা ঠিক হয়ে থাকে অবশ্যই সেটা কি প্রিন্ট করার কথা, সেটা অবশ্যই ভ্যালু মানে 45 প্রিন্ট করার কথা। একটু রান করি, যে 45 প্রিন্ট হয়েছে, অর্থাৎ আমার কিন্তু সাকসেসফুলি হেডটা লিঙ্ক করা হইলো। এরপরে আমি দেখতে চাই যে হেডের লিঙ্কটা নাল, মানে অর্থাৎ পয়েন্টার শেষের কি নালের দিকে প্রিন্ট করতেছি কিনা, যে পয়েন্টারটা কি নালের দিকে পয়েন্ট করতেছি কিনা। এটা দেখার জন্য এটাও করতে পারি যে %d দিয়ে, আচ্ছা %d না, এখানে জাস্ট হেডের জায়গায় লিঙ্ক লিখে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে সেটা নাল হয়েছে কিনা বা নালের দিকে পয়েন্ট করতেছি কিনা। এই যে 0 অর্থাৎ নালের দিকে পয়েন্ট করে। তাহলে এইটা হচ্ছে আমার একটা মাত্র নোট যদি ক্রিয়েট করি সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন আমার তো আর একটা নোট থাকবে না, আমার তো অনেকগুলো নোট থাকবে। ইউজার ইনপুট নিয়ে আমি নোট 5টা 10টা 15টা হতে পারে। সো ওইটার জন্য কী করতে পারি, এরকম প্রত্যেকটা বা প্রত্যেকবার একইভাবে এরকম কাজ করে 10 বার করা যেতে পারে, বাট ওইটা তো আমরা করি না। যেমন ফর লুপের মাধ্যমে আমরা কী করি, একবারে ইনপুট নিয়ে করি। সো ওই কাজটাই আমরা এখানে করব। ওই কাজটা করার জন্য আমরা কী করব, এতটুকু রিমুভ করে দিলাম। এরপরে 3টা জিনিস নিয়ে আমি কাজ করব এখানে, ঠিক আছে? 3টা জিনিস নিয়ে কাজ করব, সেখানে থাকবে আমার 3টা জিনিস থাকবে, যা আছে সব রিমুভ করে দিই, প্রথমে হচ্ছে আমার ফার্স্ট নোট থাকবে, এটা হচ্ছে আমার ফার্স্ট নোট। এরপর হচ্ছে আমার এটাকে কপি করি, 3টা নোড আছে। সাপোজ ইউজার থেকে ইনপুট 3 নিলাম। এরপর আমার থাকবে কি, আরও 3টা জিনিস থাকবে। একটা থাকবে হেড, আর একটা থাকবে আমার কারেন্ট, আর একটা থাকবে আমার টেম্প। তাহলে এখানে হবে হেড এইচ, এটা হবে কারেন্ট, এটা হবে টেম্প, মানে টেম্পোরারি আর কি, ঠিক আছে? তাহলে প্রথম অবস্থায় আমি কী করব, প্রথমে আমার ফার্স্ট নোটটা ক্রিয়েট করতে হবে। তাহলে নোট ক্রিয়েট করার কাহিনী কী ছিল, নোটটা ওই যেভাবে ক্রিয়েট করছিলাম, হেড সমান সমান ভ্যালু, হেড সমান সমান লিঙ্ক দিয়ে আমি কানেক্ট করছিলাম। তো এখানে আগে 3টা জিনিস ইনিশিয়ালাইজ করে নিই, হেড তো ইনিশিয়ালাইজ করাই আছে। এরপর আমি কী বলছি যে আরও 2টা পয়েন্টার নিব, একটা হচ্ছে কারেন্ট, হ্যাঁ, যেটাও আমি নাল বলে দিলাম, কারণ যত পয়েন্ট থাকবে ইনিশিয়ালি সবই থাকবে আমার নাল। এরপর আরেকটা পয়েন্টার যেটা হবে কি, যেটা ছিল টেম্প, অর্থাৎ টেম্পোরারি ভ্যালু রাখার জন্য টেম্প, এটা হচ্ছে আমার নাল। এরপর আমি কি করব, এরপর হচ্ছে আমি কয়টা ইউজার থেকে ইনপুট নিয়ে বলবো যে আমি কয়টা আমার লিঙ্ক লিস্ট আমার কয়টা নোডের হবে। তাহলে n, তাহলে স্ক্যানএফ দিয়ে আমি SCANF স্ক্যানএফ দিয়ে আমি ইউজার থেকে ইনপুট নিলাম n সংখ্যক বার। এরপর একটা ফর লুপ চালাবো, সেই লুপ int i সমান 0 থেকে i লেস দেন n পর্যন্ত চলবে, এরপর i প্লাস প্লাস, ঠিক আছে? তাহলে ইউজার থেকে ইনপুট নিলাম n, ধরো 5টা ইনপুটের জন্য, তাহলে 0 থেকে 4 পর্যন্ত 5 বার সে ইনপুট নিবে। ইনপুটটা নিবে হচ্ছে স্ক্যানএফ %d, আর ইনপুটটা কী হিসাবে, ইনপুটটা তো একটা ইন্টিজার টাইপের সংখ্যা, সো এখানে লিখে দিলাম ইন, মানে ইনপুট নিল আর কি সে। অথবা এটারে কি লেখা যেতে পারে, এটা লেখা যেতে পারে হচ্ছে VL, মানে ভ্যালু দিলাম আর কি সংক্ষিপ্ত, নাহলে দুইটা আবার সেম নাম হয়ে যায়। সো এখানে স্ক্যানএফ %VAL, তাহলে আমার ইনপুট নিল। নেওয়ার পর আমার কি কাজ ছিল, এবার হচ্ছে আমার ইনপুট নেওয়ার পরে আমি ওই যে যেমন মেমোরি অ্যালোকেশন করতাম, সো এটা এখন হচ্ছে আমি টেম্পের জন্য মেমোরি অ্যালোকেশন করব। সো এখানে লিখবো যে টেম্প ইজ ইকুয়াল টু যে স্ট্রাক্ট নোড malloc, এরপর হচ্ছে কি স্ট্রাক্ট নোড, স্ট্রাক্ট নোডের আগে ছিল আমার কি সাইজ অফ, তাহলে সাইজ অফ, সেটার ভিতর ছিল আমার স্ট্রাক্ট নোড। ওকে, তাহলে টেম্পোরারি ভ্যালু ওখানে ছিল হেড দেওয়া করছি, এখানে আমি টেম্প নিছি, কারণ কি পরে আমি আবার টেম্পটাকে আবার হেডের দিকে ঘুরাই দিব। তাহলে টেম্প হলো, টেম্প হওয়ার পরে এবার হচ্ছে টেম্পের ভিতরে আমি কী করব, টেম্প পয়েন্ট করবে আমার কি ভ্যালু, এই যে এখন একটা, এটা হচ্ছে কি আমার ফার্স্ট নোড আমি ক্রিয়েট করতেছি আসলে। টেম্প ভ্যালু সমান সমান কী হবে, এই যে এখন টেম্প এই নোডের দিকে পয়েন্ট করবে যেখানে ভ্যালু থাকবে আর লিঙ্ক থাকবে। তাহলে টেম্প ভ্যালু সমান সমান, এখান থেকে ইউজার ইনপুট নিয়েছিলাম, তাহলে ইউজার ইনপুট কী নামে সেভ করছিলাম,
যে VAL নামে। সো এখানে যে ভ্যালুটা ইনপুট দিবে সেই ভ্যালুটা এখানে এসে থামবে। এবার আরেকটা জিনিস ছিল কি, লিঙ্ক না। সো লিঙ্কের জন্য হচ্ছে লিঙ্ক সমান সমান কী হবে, নাল। এই কাজটা কিন্তু সব জায়গায় আছে, যে প্রথমে ভ্যালু এরপরে হচ্ছে নাল। এই দুইটা লাইনের মাধ্যমে আমার ফার্স্ট নোড ক্রিয়েট করা কমপ্লিট। এই যে আমার ফার্স্ট নোড ক্রিয়েট হলো, এখানে ভ্যালু সাপোজ ভ্যালুর মান হচ্ছে 5, আর এখানে হচ্ছে লিঙ্ক হচ্ছে এখানে নাল n। তাহলে এটা হচ্ছে 1 নম্বর নোড, ফার্স্ট নোড আমার হইল। এরপরে এখন আমি তো জানি যে এই নোডের সাথে আমি ট্যাম্প কানেক্ট করব না, এই নোডের সাথে আমার কানেক্ট করতে হবে হেড। সো কীভাবে এই নোডের সাথে হেড করব, যদি আমি হেড সমান সমান ট্যাম্প লেখা দিই, তার মানে কি এখন হেড ট্যাম্পের দিকে পয়েন্ট করবে, এরপর ট্যাম্প থেকে আবার সে এখানে, মানে একটু ঘুরা সে খাবে আর কি, সরাসরি না খায়া। তো একটা কন্ডিশন দিব, ইফ যদি কি, যদি হেড সমান সমান নাল হয়, তাহলে কি হবে, তাহলে আমার হেড সমান সমান হবে ট্যাম্প, অর্থাৎ ট্যাম্পটা এখন হেডের দিকে পয়েন্ট করে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে কারেন্টও আমার হবে ট্যাম্প, অর্থাৎ কারেন্ট হেড ট্যাম্প দুইটা সবগুলো জিনিসই আমার এক জায়গায় পয়েন্ট করতেছে। তাহলে আমি একটা কন্ডিশন দিলাম, যে কন্ডিশনের ভিতর কি, যদি হেড যদি আমার নাল হয়, তাহলে ইনিশিয়ালি আমি জানি যে পয়েন্টারগুলো সব আমি অলরেডি নাল হিসেবে ডিক্লেয়ার করছিলাম, এটাও নাল আছে, এটাও নাল আছে, আর ট্যাম্পও নাল ছিল। বাট ট্যাম্পটাকে আমি কি, এই যে ট্যাম্প ইনিশিয়ালি নাল থাকলেও, এই যে ইনিশিয়ালি ট্যাম্প নাল থাকলেও পরবর্তী ট্যাম্পের ভিতরে আমি ভ্যালুর দিকে আমি পয়েন্ট করে দিচ্ছি, এখন আর ট্যাম্প নাল নাই। তাহলে ট্যাম্প এখন ভ্যালুর দিকে পয়েন্ট করতেছে, আর আমি বলছি কন্ডিশনে হেড যদি আমার নাল হয়, তাহলে ট্যাম্পও হেডের দিকে পয়েন্ট করবে, ট্যাম্প কারেন্টের দিকে, কারেন্ট হেডও ট্যাম্পের দিকে পয়েন্ট করবে, কারেন্টও ট্যাম্পের দিকে পয়েন্ট করবে। তার মানে হেড এখন পয়েন্ট করবে, এখন হেডও ট্যাম্পের দিকে পয়েন্ট করতেছে, কারেন্টও ট্যাম্পের দিকে পয়েন্ট করতেছে। তার মানে যেরকম যে হেডও পয়েন্ট করতেছে ট্যাম্পের দিকে, আবার কারেন্টও এখন পয়েন্ট করতেছে ট্যাম্পের দিকে। তার মানে যদি লজিক্যালি চিন্তা করো, তাহলে হেড, কারেন্ট, ট্যাম্প, তো তিনটা জিনিসই এখন আসলে একটা ফার্স্ট নোডের দিকে আমার পয়েন্ট করতেছে। এরপর আমি কি করব, এরপর আমি এই দুইটা লাইন বিচ্ছিন্ন করে আমি এই সেকেন্ড নোডের সাথে লিঙ্ক ক্রিয়েট করব, তখন যাই হেড জাস্ট সরাসরি এই নোডের সাথে থাকবে। ঠিক আছে, এইটার লাইন না, ট্যাম্পের লাইন বিচ্ছিন্ন করবো, জাস্ট কারেন্টের লাইনটার মাধ্যমে ট্যাম্পে গেছি, ট্যাম্প থেকে আমি এবার এখানে চলে আসবো। তাহলে কারেন্ট আমার পরবর্তীতে এই যে এখানে, এই যে এই ট্যাম্পের মাধ্যমে পরে কারেন্ট আমার এখানে পয়েন্ট করবে। ঠিক আছে, আর হেডটা হেডই থাকে, আমি জানি যে হেড সাধারণত ঘুরে না, অর্থাৎ হেড এভাবে লেখা যেই কথা, হেডের আমার কোনো কাজ নেই। তার মানে আমি হেডটাকে এখানে মানে আমি হেডটার এখানে দিতে পারি, যে এখানে আমার হেডটা আছে সাপোজ, হ্যাঁ, কারণ হেডটা আমি আর কোথাও চেঞ্জ করতেছি না, হেড এখন এখানে পয়েন্ট করতেছে। সো হেড জাস্ট এখান থেকে রিমুভ করে দিলেও কোনো প্রবলেম নাই। এই যে তাহলে আমার হেডটা এখানে হয়ে গেল, যেটা ট্যাম্পের মাধ্যমে গেছিলো, জাস্ট একটু এভাবে একসাথে লিখলাম, আর কারেন্টের ট্যাম্পের মাধ্যমে ফার্স্ট নোড পয়েন্ট করতেছে। এখন আমার কাজ হচ্ছে বাকি নোটগুলোর কাজ করা। তাহলে ইফ হচ্ছে এটা, ইলস যদি ইয়া না হয়, তার মানে কি, ইফ আর ইলসের মধ্যে এখানে কেন লিখলাম, কারণ প্রথম নোডের ক্ষেত্রে হেড অবশ্যই নাল ছিল, হেড নালের মাধ্যমে আমরা এই কানেকশনটা কমপ্লিট করলাম। আচ্ছা, এরপর লুপ যখন আয়ের মান 1 বাড়বে, আয়ের মান যখন 1 বাড়বে, তখন আয়ের মান হবে 1, অর্থাৎ সেকেন্ড লুপে যাবে, সে সেকেন্ড নোড ক্রিয়েট করবে। তাহলে সেকেন্ড নোড যখন সে ক্রিয়েট করবে, তখন সে আবার এই কন্ডিশনগুলো, আয়ের মান 2 হবে, 2 হওয়ার পর এই দুইটা তোমার লাইন আবার হবে, মানে এক্সিকিউট হবে, তখন ট্যাম্পের ভ্যালু আবার সে ইনপুট নেব, সাপোজ সেকেন্ডবার একটা মানে সেকেন্ড নোড ক্রিয়েট করবে, যেখানে ট্যাম্পের ভ্যালু সাপোজ ভ্যালু 6 ইনপুট দিল, আর এখানেও নাল আছে, মানে এই দুইটা লাইনের মাধ্যমে আরেকটা নোড ক্রিয়েট করা হইলো। ক্রিয়েট করার পর সে আবার এখানে আসবে, আসার পর সে বলবে যে হেড কি নাল আছে। এখন সে দেখো যে হেড কি আসলে নাল আছে কিনা, হেড কিন্তু এখন আর নাল নাই, কারণ হেড এখন ফার্স্ট পয়েন্টারের দিকে পয়েন্ট করতেছে, ফার্স্ট নোটের দিকে পয়েন্ট করতেছে। সো ইফ কন্ডিশন এখানে আর কাজ করবে না, তাহলে এখানে এলসে চলে আসবে। এলসে আসার পর কি হবে, এলসে আসার পর এখন হচ্ছে আমি কারেন্টকে আমি করব, আপডেট করব। তাহলে কি হবে, যে কারেন্টের যে লিঙ্ক আছে সেটা এখন হচ্ছে ট্যাম্পের দিকে পয়েন্ট করবে, এরপরে কারেন্ট আমি সরায়া সেটা সরাসরি ট্যাম্পের দিকে যাবে। ওকে, এই দুটো লাইন দ্বারা কী বোঝালো, কারেন্ট লিঙ্ক ট্যাম্প, অর্থাৎ আমার কারেন্টের লিঙ্ক ট্যাম্পের মাধ্যমে 1-এ ছিল প্রথমবার, এরপর যখন সেকেন্ডবার আমার সেকেন্ড লুপের মান 1 বাড়ছে,
তখন টেম্প কই চলে গেছে, তখন এই রিলেশনটা কাইটা গেছে যায় নতুন নোট। টেম্প আসলে আমার মেনলি প্রত্যেকবার এই যে দেখো প্রত্যেকবার টেম্প আমার নোট ক্রিয়েট করতেছে, তার মানে ফার্স্ট রিলেশন আমার ক্যান্সেল হয়ে গেছে। হওয়ার পরে আমার এবার এখানে চলে আসছে টেম্পটা, মানে এটা রেফারেন্সটা বাদ হয়ে গেছে, এখন টেম্প এদিকে আছে। সেই কারেন্টের মাধ্যমে যেন আমি প্রথম নোডে আমি অ্যাক্সেস পাইছিলাম, এবং ঠিক সেম কারেন্টের মাধ্যমে আমি কি করব, সেকেন্ড নোডে অ্যাক্সেস পাবো। তবে কিভাবে, যে কারেন্টের মাধ্যমে টেম্পের মাধ্যমে এখানে ছিল, অর্থাৎ কারেন্ট এখন পয়েন্ট করতেছে এই জায়গায় ফার্স্ট নোডের ক্ষেত্রে। তাহলে এখন এখান থেকে আমি কিভাবে সেকেন্ডে যাব, এখন আমি যাব হচ্ছে যেই কারেন্টের যে লিঙ্ক, কারেন্টের লিঙ্ক বলতে কি বোঝায়, এই যে এখন এইটা কিন্তু এখন আর নাল নাই, এই কারেন্টের লিঙ্কের ভিতরে আমি এখন ট্যাম্প দিয়ে দিছি, তাহলে এটা এখন এখানে ইয়া করতেছে। আসলে ট্যাম্প কি, ট্যাম্প আসলে কিছুই না, প্রত্যেকবার মনে মনে ট্যাম্পটা কীভাবে চিন্তা করবা, যে একটা ট্যাম্প হচ্ছে একটা নোড, যে নোডে দুইটা থাকে, একটা হচ্ছে ট্যাম্প ভ্যাল থাকে আর একটা হচ্ছে একটা হচ্ছে ট্যাম্প ভ্যাল থাকে আর একটা ট্যাম্প লিঙ্ক থাকে। সো ট্যাম্প লিঙ্কের মাধ্যমে এই যে ট্যাম্প ভ্যাল থাকে, ট্যাম্প লিঙ্ক থাকে, যে ট্যাম্প লিঙ্কের মধ্যে আমার ট্যাম্প লিঙ্ক আছে। তো এখান থেকে কারেন্টের যে লিঙ্ক আছে, মানে কারেন্টের যে লিঙ্ক, সেই কারেন্টের লিঙ্ক এখন ট্যাম্পের দিকে পয়েন্ট করবে, অর্থাৎ এই নোডের দিকে পয়েন্ট করবে। ঠিক আছে, শুধু ট্যাম্প বলা মানে কি, পুরো জিনিসটা চিন্তা করতে পারবো। স্পেসিফিকলি যদি বলি তাহলে আমি বলতে পারবো এইভাবে যে ট্যাম্প ভ্যাল ট্যাম্প লিঙ্ক, ঠিক আছে। আর যদি শুধু বলি ট্যাম্প, তার মানে পুরো নোড আসলে সে, তার মানে কারেন্ট থেকে সে লিঙ্কের পয়েন্ট, সেই লিঙ্ক থেকে এখন ট্যাম্প মানে কি পুরো সেকেন্ড নোডের দিকে সে পয়েন্ট করতেছে। তাহলে এইভাবে আমি ফার্স্ট নোড থেকে সেকেন্ড নোডে এই দুইটা লাইনের মাধ্যমে আমি কি করব, এই যে এই দুইটা লাইনের মাধ্যমে, এই লাইনের মাধ্যমে আমি লিঙ্ক ক্রিয়েট করলাম। ওকে, এখন লিঙ্ক ক্রিয়েট করার পরে আমার কি করতে হবে, ট্যাম্পটা আপডেট করা লাগবে, কারণ ট্যাম্প এখন কিন্তু প্রথম এখান থেকে সেকেন্ড নোডে গেছে, ট্যাম্প না কারেন্ট এখন আমি ফার্স্ট নোড থেকে সেকেন্ড নোডের দিকে পয়েন্ট করতেছে। যখন আমি কারেন্ট সমান সমান ট্যাম্প বলবো, তখন পুরা নোডটা কি হবে, পুরা নোডটা কারেন্টের ভিতরে চলে আসবে, তখনও কারেন্ট কি বুঝাবে, তখন কারেন্টও সেম জিনিস বুঝাবে, একটা ভ্যালু আর একটা হচ্ছে লিঙ্ক। অর্থাৎ এখন কারেন্টের কি, এই যে এই রিলেশনটা বাদ হয়ে যাবে, হওয়ার পরে কারেন্ট এখন পয়েন্ট করবে হচ্ছে এই সেকেন্ড নোডের দিকে। ঠিক এভাবে পুরো লুপটা চলবে। আবার তৃতীয়বার কি হবে, তৃতীয়বার ট্যাম্প, এই যে এই নোটটা ট্যাম্পে আবার নতুন একটা নোট ক্রিয়েট করবে, নোট নাম্বার 3, সেখানে ভ্যালু সাপোজ 7 ছিল, নাল ছিল। এরপরে এই রেফারেন্সটাও তোমার এই লিঙ্কটা বাদ হয়ে যাবে, ট্যাম্প তখন নতুন আরেকটা নোটের দিকে পয়েন্ট করবে। এরপরে কি হবে, কারেন্ট থেকে লিঙ্কে যাবে, কারণ এখন তো ফার্স্ট, যদি আমি এই যে লিঙ্কটা যদি আমি আপডেট না করতাম, যে এখানে যে কারেন্ট সমান সমান ট্যাম্প, এইটা যদি আমি আপডেট না করতাম, তখন কারেন্ট কিন্তু ফার্স্ট নোটের দিকে পয়েন্ট করতো, অর্থাৎ প্রথম থেকে কিন্তু 3-এ যাইতে পারতাম না। প্রথম থেকে তখন কি করতে হবে, আমার 2 থেকে 3-এ যেতে হবে, যার কারণে আমি সরাসরি এটা বাদ দিয়া আমি কারেন্ট সমান সমান ট্যাম্প লিখছি, যার কারণে এখন পুরো ট্যাম্পের নোটটাই আসলে কারেন্টকে বুঝাইতেছে, এবং এইটা বাদ হয়ে আমার এইটা ক্রিয়েট করছে। তখন এখান থেকে আমি এই যে কারেন্ট লিঙ্ক ট্যাম্প লিখবো, মানে এই যে জিনিসটা একবারে কাজ করে, যে কারেন্ট লিঙ্ক ট্যাম্প। এরপরে কি হবে, আবার রেফারেন্সটা কাইটা আবার থার্ড নোডের দিকে পয়েন্ট করবে, তখন এটা আবার বাদ হয়ে যাবে, আবার কারেন্ট সরাসরি এটার দিকে পয়েন্ট করবে। এইভাবে পুরো লুপটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। তাহলে আমাকে মেইন কাজ শেষ, এখন জাস্ট আমি প্রিন্ট করব। কীভাবে প্রিন্ট করব, যে ফর লুপ থেকে বের হয়ে যাব, হওয়ার পর আমি বলবো যে প্রিন্ট, একটা মেথড ক্রিয়েট করলাম, যেখানে আমি কি পাঠাবো, হেড পাঠাবো। কেন হেড পাঠাইতেছি আমি, কারণ এই যে আমার যে ইয়াটা আছে, এখানে যদি দেখি যে আমার তো প্রিন্ট করতে হবে 1 নম্বর নোট থেকে শেষ পর্যন্ত। সো 1 নম্বর নোট কার দিকে পয়েন্ট করতেছে, হেড, অর্থাৎ আমি যখন হেডকে পাঠাবো তখন তার মানে অটোমেটিকলি সে সবগুলা লিঙ্ক আসলে চেইন সহ পাঠিয়ে দিতেছে। তার মানে আমি এখান থেকে পাঠাবো হেড, এরপরে সেই মেথডটা আমার ইমপ্লিমেন্ট করতে হবে। সাপোজ মেথডটা আমি কোথায় লিখতে পারি, এটা নিচেই লিখি। তাহলে মেথডের নাম কি, প্রিন্ট। সো এখানেও প্রিন্ট নামে একটা লিখলাম মেথড প্রিন্ট, সেটা টাইপ কি, টাইপ বলে দিলাম আমি ভয়েড, অর্থাৎ কোনো কিছু রিটার্ন করবে না। এরপর হচ্ছে কি, এটা হেড কি টাইপের ছিল, হেডের টাইপটা লিখতে হবে। হেড হচ্ছে স্ট্রাক্ট নোট টাইপের একটা পয়েন্টার, সো এইটাও এখানে লিখতে হবে। আমরা তো এটা তো জানো আশা করি, যে মেথডের ভিতরে আমরা কোনো কিছু পাস করি বা ফাংশনের মধ্যে দিয়ে, তখন আমার আবার ওইটার ডেটা টাইপটা বলতে হয়, স্ট্রাক্ট নোট টাইপের একটা পয়েন্টার, যেটা ছিল হেড। এরপরে কি হবে, আমার নতুন আরেকটা পয়েন্টার বানাবো, কারণ আমি হেডের নামটা চেঞ্জ করতে চাই না, হেড সবসময় হেডই রাখতে চাই। ঠিক আছে, সো আরেকটা পয়েন্টার হচ্ছে স্ট্রাক্ট নোট
ওইটা আমি রাখলাম পয়েন্টার পিটিআর। এরপর কি করব যে পিটিআরকে আমি হেড, অর্থাৎ কি মানে একই জিনিসে হেড দিয়ে কাজ করলেও হইতো, বাট আমি হেড না, জাস্ট আমি হেডের নামটা পরিবর্তন করতে চাই না, সেজন্য আমি পিটিআরটা রাখলাম আর কি, এই আর কিছু না। এবার একটা হোয়াইল লুপ চালাবো, হোয়াইল পিটিআর মানে কি হেড যতক্ষণ পর্যন্ত কার দিকে পয়েন্ট না করবে, নালের দিকে পয়েন্ট না করবে, মানে পিটিআরকে মনে মনে হেড ধরে চিন্তা করো, তাহলেই হবে, তাহলে বিষয়টা প্রবলেম হবে না। যে দেখো যতক্ষণ তো এখানে হেডের মান কত, নাল না, কারণ কি এখানে হেড হচ্ছে প্রথম পয়েন্টটা নোট করতেছে, তাহলে হেড নাল না মানে কি এটা প্রথমে প্রিন্ট হবে। এরপরে আবার পরের লুপে যাবে, যাওয়ার পরে এখানে দেখবে হেডের মান কি নাল, দেখবে যে না নাল না, তখন এটা প্রিন্ট হবে। এরপর যখন 3 নম্বর নোটে যাওয়ার পর দেখবে যে এটার মান এটা কি নাল, দেখবে যে না এটার নাল না, এটাও প্রিন্ট করবে। চতুর্থর মধ্যে যা দেখবে, কারণ এইটা কার দিকে পয়েন্ট করে, এটা হচ্ছে নালের দিকে পয়েন্ট করতেছে, মানে এটার পরে কিছু নেই। তো চতুর্থবার যখন দেখবে যে হেড নালের দিকে পয়েন্ট করতেছে, তখন কি হবে, এই লুপটা ব্রেক হয়ে যাবে। সেজন্য লিখছি যে হোয়াইল পয়েন্টার, অর্থাৎ পয়েন্টার মধ্যে কি হেডটাই তো আমি পয়েন্টার ভিতরে রাখছি, হয়ে গেল আমার এই তো। সো যখন বলবো যতক্ষণ পর্যন্ত হেড যতক্ষণ পর্যন্ত নাল না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট এফ %d, পিটিআর, কারণ পিটিআরের ভিতরে হেড আছে, এরপর কি পয়েন্টার চিহ্ন দিয়া কি প্রিন্ট করবো, আমি প্রিন্ট করবো আসলে এই যে ভ্যালু, ঠিক না, ভ্যালুর ভিতরেই তো আমি প্রত্যেকবার ইয়া রাখছি। সো VALU এই ভ্যালু আমি প্রিন্ট করব। এরপরে কি আমি যে ফর লুপে বলে আমি লিখতাম না I++, যে I++ ওই জিনিসটাই এখানে আসলে কি হয়, পয়েন্টার মানে যখন এরকম আমরা লিঙ্ক লিস্টে লিখি, সেটা লিখে যে পিটিআর সমান সমান পিটিআর লিঙ্ক সাইন লিঙ্ক, এইটা যেই কথা। আর ওই আমরা যে নর্মাল ফর লুপে I++ লিখতাম, অর্থাৎ আই এর মানে এক করে বাড়ে, একই কথাই এখানে বুঝাইতেছে যে ফার্স্ট পয়েন্টারের মান কি নাল না, তাহলে প্রথম নোড প্রিন্ট হবে। এরপরে কি হবে, প্রিন্ট পরবর্তী নোডের দিকে যাবে, পরবর্তী নোডের যেই নোডটা আছে, হ্যাঁ মানে লিঙ্ক নোডের দিকেই তো তোমার রেফার করে, তাহলে পরবর্তী যে নোড আছে সেই নোটের ভ্যালুটা পিটিআরে আসবে। সো পিটিআরে নোটটা থাকবে, সেই নোটটা আবার চেক করবে নাল কিনা, যে নাল না, তখন সেকেন্ড নোটও প্রিন্ট করবে। একটা স্পেস দিয়ে দিই, তাহলে ঠিকঠাক মতো কাজ করবে। এবার তো রান করে বিসমিল্লাহ কইরা দেখি যে ঠিক আছে কিনা, একবারই তাহলে রান হইল। তাহলে 5টা ইনপুট আমি নিব, 5টা নোট মানে লিঙ্ক লিস্টে 5টা আমি তো নোট ক্রিয়েট করবো। সো ফার্স্ট নোটটা 3, সেকেন্ড নোট 5, থার্ড হচ্ছে 1, তারপরে 7, এরপরে দিলাম কি 4। তাহলে এই যে প্রথম প্রিন্ট হইলো আমার ফার্স্ট নোট 3, হ্যাঁ, এরপরে দেখলো কি সে নাল কিনা, না নাল না, 5 আছে, এরপরে 5 প্রিন্ট হবে। এরপরে 1 আছে, 1 প্রিন্ট হইলো। এরপরে সে দেখলো যে তারপর নাল হয়নি, 7 আছে, 7 প্রিন্ট হবে। এরপরে যখন 4 আসবে 4 প্রিন্ট হবে। 4-এর পরে সে যখন এই যে কই গেল, এই যে এখানে যখন দেখবে, যেখানে আসার পর যেই পরে নাল, অর্থাৎ আর কোনো কিছু নাই, তখন সে কি এটা ব্রেক করবে, অর্থাৎ তখন হচ্ছে আমার এটা ব্রেক হয়ে যাবে। এবং কই গেল আমার, তখন এটা ব্রেক হয়ে যায়, এই যে জাস্ট এটাই হচ্ছে আমার লিঙ্ক লিস্টে মূল। এটা যদি কোডটা বুঝো তাহলে আশা করি আর কোনো সমস্যাই হবে না।